আমরা কিন্তু মানে ফুড নিইনি, কেননা আমরা কিন্তু উপাস, আমি আর নিবারণ উপাস আছি। তো আমরা বেসিক্যালি এখন যাব গুয়াহাটি, সেখান থেকে আমরা কালকে কামাখ্যাতে পুজো দেব। তো আজকে গুয়াহাটিতে একটা মন্দিরে যাব, তো সেখানে পুজো দেওয়ার জন্যই মেন আমাদের যাওয়া। আর ওর জন্য কিন্তু আমরা না খেয়ে যাচ্ছি, মানে আমি আর নিবারণ পুরোটাই একদম না খাওয়া। আর কালকে থেকে কিন্তু আমাদের বাড়িতে ভেজ রান্না হচ্ছে, একবারে সোমবার যখন ফিরবো তখন আমরা কিন্তু মাছ খাবো। তো ওর জন্য গুড়িয়ার জন্য শুধুমাত্র খাবার অর্ডার করা হয়েছে, তো দেখি কি দেয়। ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই, মানে দেখো পেছনটা এদিকটা অনেকটা ফাঁকা, আর ওই যে ওই পাশটা আমাদের সিট। তো আমি এখানে এসে বসলাম। এবার গরমের ছুটিতে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঠাকুর দর্শন করে আসি। সত্যি কথা বলতে গরমের মধ্যে আমার গুয়াহাটি যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তোমার দাদার হঠাৎ মনে হয়েছে মাকে দর্শন করতে যাবে। আর এত সুন্দরভাবে সবকিছু প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল যে আমরা বুঝতেও পারলাম না। মাই হয়তো হাতে ধরে সবকিছু করে দিয়েছে আমাদের জন্য। আর তাই দেখো না, আজকে গিয়ে যে হোটেলে আমরা উঠবো সেই হোটেলটাও কিন্তু মা কামাখ্যা মন্দিরের একদম পাশে। আর এটা কিন্তু সব থেকে ফেমাস হোটেল এই গুয়াহাটির মধ্যে। আর আমরা কিন্তু ছিলাম হোটেল শ্রীময়ী ইনে। তোমরা তো জানোই অম্বাপুচির সময় এই কামাখ্যা মন্দিরে কতটা ভিড় থাকে। বৃহস্পতিবার গিয়েছে অম্বাপুচি, আর আমরা শনিবার দিন পৌঁছে গিয়েছিলাম কামাখ্যাতে। আর সেই দিন গিয়েই যে আমরা হোটেলটা পেয়ে যাব সেটা কিন্তু আমরা একদমই কল্পনা করতে পারিনি। হ্যাঁ, বোরিং লাগছে এখন খুব, তাই না বুড়ি? বোরিং লাগছে। আর আমি তো এইসব জানিতে আমি আমার সাইড লোয়ারের সিটকে ভীষণ মিস করি। অনেকে নেয় না টিকিট কেটে, মানে সাইড লোয়ারে উঠতে চায় না, আর আমি সাইড লোয়ার সিট ভীষণ ভালোবাসি। এত লাক্সারিয়াস একটা ট্রেনে উঠেছি, তাও আমি মিস করছি ওই আরাম করে শুয়ে যাওয়ার জিনিসটা। মানে ওটা একটা আমার কাছে নস্টালজিয়া, ভীষণ ভালো লাগে।